হ্যালো, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো দেখো, আমি এখন তো রান্না করছি। আজকে করছি পুঁই শাক, নিরামিষ পুঁই শাক, সোমবার। তো পুঁই শাকে আমি সর্ষে ফোড়ন বলছি, সর্ষে বাটা দিয়েও করি, নিরামিষ করলে সেটাও খুব ভালো লাগে খেতে। আর আরেকটা করি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো আজকে পুঁয়ের ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিইনি, কেননা খুবই কচি পুঁয়ের ডাঁটাগুলো রয়েছে। খুব ভালো শাক দিয়েছে ইয়ে থেকে, তোমার ওটা কী বলে, বিগ বাস্কেট থেকে। এর আগের বার যা দিয়েছিল পুরো ডাঁটা, 2-4টে খালি পাতা ছিল। তো যাই হোক, দেখো আজকে আমি করছি পুঁই শাকে তোমার ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি সর্ষের থেকে, দিয়ে তার মধ্যে আমি ডাঁটাটা দিয়ে দিয়েছিলাম। প্রথমে একটু হালকা ভাজা হয়ে গেলে কুমড়োটা, মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল দিলে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো তো নরম হয়ে যায়, কুমড়োটা এমনি নরম, ডাঁটাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি পুঁই শাকটা দিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আজকে একটু অন্যভাবে করছি, কারণ অন্য সময় আমি একবারে ডাঁটা সেদ্ধ করে নিয়ে একটু প্রেশারে একটা সিটি দিয়ে তারপরে শাক কুমড়ো যা দিই সব একসাথে ফোড়ন দিয়ে চাপিয়ে দিই। হ্যাঁ, আজকে শাকটা দিইনি, আজকে আগে ডাঁটাটা সেদ্ধ করে দিচ্ছি। তোমরা কি আমার মতো এইভাবে করেছো কেউ? আমি আজকে এটা যেহেতু একদমই পুরো অন্যভাবে করছি, এরকমভাবে আমি আগে করে নিই। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর আগে তো হলুদ আর লবণ দিয়ে বলেছি সেদ্ধ করে নিয়েছিলাম ডাঁটাটা। এবার আমি শাকটা দিয়ে দেবো ওর মধ্যে। হ্যাঁ, শাকটা ধুয়ে রাখা রয়েছে, শাকটাকে দিয়ে দিচ্ছি। জায়গাটা চেঞ্জ করলাম, কারণ ওই প্যানটা খুবই ছোট হয়ে যাচ্ছে, যার জন্য বড় কড়াইতে চাপিয়ে দিলাম। বেশিক্ষণ আর লাগবে না। নামানোর আগেও একটা মশলা দেব, সেটাও তোমরা দেখবে কি দিচ্ছি। কেমন, স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। আর পুঁই শাকটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে, তো মিষ্টিটা চিনিটা অবশ্যই দেবে। কেমন, সব রান্নাতেই একটু করে কিন্তু চিনি অবশ্যই দেবে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ মশলাপাতি তো সবই দেওয়া হয়ে গেছে। দেখো, শাকে আমি চিনি দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিয়েছি মোটে 2টো। কেন বলো তো? প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলোতে, এত ঝাল, হয়তো বলবে এতটা পুঁই শাকে মাত্র 2টো লঙ্কা, কিন্তু বিশ্বাস করো, আমি কদিন এই লঙ্কা 2টো দিয়ে প্রত্যেকটা রান্নায় ওরা খালি হিসিস হুসুস করেছে, বুঝেছো? হ্যাঁ, যে কী ঝাল কী ঝাল কী ঝাল। তো সেই জন্য আমি দেখলাম দরকার নেই বাবা, 2টো লঙ্কাই দিই। তো দেখো, শাকটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আগে তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়াই ছিল, চিনিটা দিয়েছি ওপরে, তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা না এই জিরে ধনে গুঁড়ো না দিয়ে আমার মতো, আমি যেভাবে আগেও করতাম ওইভাবেই, আমার মাকেও দেখেছি ওইভাবে করতে, একটু সর্ষে বাটা দিয়ে দেবে। যেমন নুন হলুদ মিষ্টি যেমন দিচ্ছ দাও, লঙ্কা যে যেমন ঝাল খাবে সেভাবে দেবে। দেওয়ার পরে নামানোর 10-15 মিনিট আগে একটু সর্ষে বেটে দিয়ে দিতে পারো, সাদা সর্ষে হোক কালো সর্ষে হোক। তো আমি সাদা সর্ষেটাই বেশি প্রেফার করি, তো সাদাটাই দিই। তো সাদা সর্ষে একটু বেটে দিয়ে দেবে। হ্যাঁ, অসাধারণ লাগে কিন্তু, সেটাও থেকে করে দেখো অবশ্যই, না করে দেখলে কিন্তু বুঝবে না। দেখো, শাকটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মোটামুটি হয়েই এসছে। জলটা আরেকটু শুকিয়ে গেলে আমি যে মশলাটা সব শেষে দেবো বলেছিলাম সেটা দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, দেখো, কেননা পুঁই শাক ঝোল ঝোল একদমই ভালো লাগে না, বেশ একটু গা মাখা হবে এই সমস্ত তরকারি, তবেই ভালো লাগে। জানি না, লঙ্কা 2টো তো তাকিয়ে আছে, কি যে কাজ করবে ভগবান জানে। আমি তো একটু টেস্ট করে দেখলাম, তখন প্রথমে দেওয়ার পরপরই 5 মিনিট পর যা ঝাল লাগলো, ভাবছি লঙ্কাগুলোকে তুলে ফেলে দেবো। আচ্ছা দেখো, একটা লঙ্কা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছে, দেখো এখানে একটাই লঙ্কা রয়েছে, আর একটা ফেলে দিয়েছি, কারণ বেশ ঝাল হয়েছে। আর লাস্টে আমি যে ভাজা মশলাটা দিচ্ছি, মোটামুটি জল শুকিয়েই এসছে, ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিলে যেটুকুনি জল আছে সবটার সাথে ভালোভাবে মিলেমিশে যাবে। তারপরে আমি আর একটু রান্না করব, জলটা যতক্ষণ না ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিই মশলাটা।
দেখো খুব একটা জল কিন্তু নেই, তবু আমি আরেকটু শোকাতে চাই। পুঁইশাক কিন্তু জল একদম শুকিয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। কেমন লাগলো জানিও, তোমরা এইভাবে করে দেখো। আর আরেকটা যেটা বললাম সর্ষে বাটা দিয়ে, অবশ্যই কিন্তু করো, কেমন ভালো লাগবে, খেয়ে দেখো এইভাবে করে। আর আমিষ তো মাছের মাথা দিয়ে তো ভালো লাগেই, কিন্তু এইভাবে নিরামিষটাও একটু করে দেখো, ঠিক আছে? আশা করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের। দুরকমভাবেই করবে, হ্যাঁ। আগেরটা যেটা বলেছিলাম শুধু সর্ষে বাটা দিয়ে, আর যেমন লবণ হলুদ মিষ্টি ঝাল যেমন দাও সেটাই দেবে, আর কোনো মশলা দেবে না। লাস্টে 15-10 মিনিট আগে, 10-15 মিনিট আগে সর্ষেটা বেটে দিয়ে দেবে, সাদা সর্ষেটাই দিও পারলে। তো আমি ওইভাবেই করি। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর আমার ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে রেখো তোমরা, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, কেমন? ইউটিউবে কোনো পয়সার ব্যাপার নেই, ওখানে সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? তো পারলে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও, কেমন? দেখো পুঁইশাকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, রেডি। আমি কন্টেনারে ঢেলেও দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। কুমড়োটা কিন্তু একদম গলে ঘ্যাট হয়ে গেছে, দেখেছো? কুমড়োর কোনো চিহ্নই নেই এখানে, আস্ত কুমড়ো তো দেখাই যাচ্ছে না। তো দেখো পুঁইশাকটা আশা করি তোমাদের ভালো লাগবে। এইভাবে নিরামিষ যখন করবে অবশ্যই করো। পুজো আচ্ছাতেও অনেকে বাড়িতে পুঁইশাক হয় নিরামিষ, তখনও তারা এইভাবে করে দেখো, অসাধারণ লাগবে খেতে, ঠিক আছে? আর ঘরেও করে দেখো অবশ্যই। আর আমাকে অবশ্য করে কমেন্ট বক্সে জানাবে যে আমি যেভাবে করেছি তোমরা কে কীভাবে করো। আর নিজেরা এইভাবে করে দেখবে, দেখে আমাকে জানাবে যে কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে?